আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পুরোকোণ, সম্পূরক ও সন্নিহিত কোণ। কোষে দেখি 6 পাতা নম্বর 70 ক্লাস 8-এর, ঠিক আছে? এটা 6 নম্বর 8-এর এই জ্যামিতিক অধ্যায়টা প্রচুর ইম্পর্টেন্ট, একটু মনে রাখার বিষয়। তো তার আগে আমাদের অঙ্ক শুরু করার আগে এই যে পুরোকোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ সম্পর্কে আগে জেনে নিই। তাহলে পুরোকোণ কাকে বলে? পুরোকোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। আচ্ছা, এখানে কিভাবে বুঝবো কি যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এখানে একটা সাপোজ তোমাকে চিত্র দিয়ে দেখাচ্ছি, এটা একটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটার মাঝখানে তোমাকে এরকম একটা মানে দুটো কোণের সমষ্টি হতে হবে। পূরক কোণ মানে কটা? দুটো কোণ। তাহলে এটার কোণের মান যদি আমাকে বলে 50 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত হবে? বলছে কি 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে পূরক কোণ মানে আমরা কি জানি বলো তো? পূরক কোণ মানে আমাদের জেনে নিতে হবে কি 90 ডিগ্রি। পূরক কোণের মানে কত হবে? 90 ডিগ্রি। তাহলে পূরক কোণ মানে আমরা 90 ডিগ্রি জানি। তাহলে একটা কোণ দেওয়া আছে, অপরটা বার করব কিভাবে? এই যে 90 থেকে যেটা দেওয়া থাকবে সেটা আমরা বিয়োগ করে নেব। 90 থেকে 50 বাদ দিয়ে কত হয়ে যাবে? 40 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 40। সাপোজ একটা আর দেওয়া আছে এরকম তোমাদের, এটা দিয়ে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তাহলে 90 থেকে 75 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 15 ডিগ্রি। এইভাবে আমরা পূরক কোণটা বার করবো, ঠিক আছে? তাহলে পূরক কোণ মানে আমাদের মনে রাখতে হবে কি 90 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তারপরে একই রকম ভাবে সম্পূরক কোণ কাকে বলে? তাহলে সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ, সম্পূরক কোণ বলা হয়। সেম আগেরটার মতোই কি বলেছিল, আগেরটা থেকে দুটি কোণের সমষ্টি এক সমকোণ হবে, এখানে কি বলছে দুটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হতে হবে। তাহলে যদি 180 ডিগ্রি দুটো কোণ মিলিয়ে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ বলবো। তাহলে 180 ডিগ্রি মানে এই যে, তাহলে এখানে একটা বিন্দু আসছে, তাহলে ধরে নিচ্ছে কি এটা একটা কোণ দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে সম্পূরক কোণ মানে কত আমরা জানলাম? 180। তাহলে সম্পূরক মানে কত হবে? 180। সম্পূরক কোণ মানে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ মানে আমাদের জানি কি 180। তাহলে এখানে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ মানে কি 180 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে বাকিটা কি হয়ে যাবে? 120 ডিগ্রি। মেন কথা দুটো কোণের সমষ্টি কত হতে হবে? আমাকে 180 হতে হবে। তাহলে যত দেওয়া থাকবে সেটাকে কি করব? 180 থেকে বিয়োগ করে দেবো সম্পূরক কোণের ক্ষেত্রে, আর পূরক কোণের ক্ষেত্রে 90 থেকে মাইনাস করে দেবো, বাস আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পূরক কোণ, এটা হচ্ছে সম্পূরক কোণ। যে কোনো কোণ হতে পারে, এরকম হতে পারে তোমাকে এখানে দিয়ে দিয়েছে কি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 180 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে 150। আরো হতে পারে কি এরকম দেওয়া আছে কি এখান থেকে এটুকু দেওয়া আছে 120 ডিগ্রি, বা দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে ওই যে 180 থেকে 130 বাদ দিয়ে দাও, তাহলে কত? বাকিটা
50 ডিগ্রি। এভাবে আমাদের পূরক কোণ আর সম্পূরক কোণটা বার করতে হবে, ঠিক আছে। তারপর একটা আর কি আছে, সন্নিহিত কোণ কাকে বলবো? সন্নিহিত কোণের সংজ্ঞা আছে, কি সংজ্ঞা? আচ্ছা, আমরা সাইডে যেটা লিখে রেখেছিলাম ওটা লিখে রাখবো, হ্যাঁ। পূরক কোণ, পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সম্পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি। এ দুটো লিখে রাখবো, হ্যাঁ। এবার বলছে সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা কি? সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা কি হতে পারে? সন্নিহিত কোণ কাকে বলে? আচ্ছা, তাহলে সন্নিহিত কোণ কাকে বলে? যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয়, যদি দুটি কোণের একটি শীর্ষ বিন্দু হয়, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু হয়, তাহলে এখানে বলছে যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু হয় এবং সাধারণ বাহুর বিপরীত দিকে দুটি কোণ উৎপন্ন হয়, তাহলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়, ঠিক আছে। কি পড়লাম? যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ বাহু হয় এবং সাধারণ বাহুর বিপরীত দিকে দুটি কোণ উৎপন্ন হয়, তাহলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বা কোণ দুটির একটিকে অপরটি সন্নিহিত কোণ বলা হয়, একই, ঠিক আছে। তাহলে আমরা চিত্রতে বুঝি, তাহলে কি রকম? কি দুটো কোণ হতে হবে, যেরকম যত ডিগ্রি কোণ হয় কোনো ফ্যাক্টর না, 90 ডিগ্রি হতে পারে, 80 হতে পারে, 60 হতে পারে, 50 হতে পারে, তাহলে দুটি কোণ সমষ্টি হতে হবে, দুটি কোণ এরকম হতে হবে কি একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি বুঝি? কি দুটো যেটা সরল রেখা আসবে তাদের এক জায়গাতেই ছেদ করবে, তাহলে এটা একটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম, এটা একটা হলো। এবার বলছে এর মধ্যে একটা সাধারণ বাহু, তাহলে এটা এখান থেকে একটা বাহু নিয়ে নিচ্ছে। সাধারণ কথা অর্থ কি? এখানে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, একটা এটা কোণ হচ্ছে আর একটা এই কোণটা হচ্ছে। তাহলে যদি আমি এটা কোণ ধরছি না, আমি উপরে কোণটা ধরছি, তাহলে এই বাহুটা থাকছে, আবার উপরে কোণটা ধরছি না, নিচের কোণটা ধরছি, তবুও এই কোণটা কি হচ্ছে, এই বাহুটা থাকছে, ওটার জন্য এটাকে বলছে সাধারণ বাহু। কি উপরে কোণ ধরলো এই বাহুটা থাকছে, নিচের কোণটা ধরলো এই বাহুটা থাকছে, তার জন্য এটাকে বলবো আমরা সাধারণ বাহু। তো এই যে সাধারণ বাহু থাকছে, সাধারণ বাহুর বিপরীত দিকে দুটো কোণ উৎপন্ন, এর বিপরীত দিক এটা আর এপারের বিপরীত দিক এটা, তাহলে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে কোণ দুটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বা কোণ দুটিকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। এই ছিল পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণের সংজ্ঞা, ঠিক আছে। এবার আমরা অঙ্কতে যাই, ঠিক আছে। অঙ্কতে কি বলেছে? অঙ্কতে বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। আচ্ছা, তার আগে আমরা পূরক কোণ করার আগে সূক্ষ্মকোণ সম্বন্ধে জেনে নিই। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের মান কত হবে? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে কি 1 ডিগ্রি থেকে কত 89 ডিগ্রি পর্যন্ত সবগুলো কি হবে? সূক্ষ্মকোণ হচ্ছে। আর স্থূলকোণ কাকে বলবো? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, মানে 91 ডিগ্রি, 91 ডিগ্রি আর কত 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে 179 ডিগ্রি পর্যন্ত এগুলো হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ কত? সমকোণের মান আমরা জানি 90 ডিগ্রি হবে, আর একটা হচ্ছে সরল কোণ, তাহলে সরল কোণের মান কত হবে? 180 ডিগ্রি।
তাহলে এটি আমরা পেয়ে যাচ্ছি, এটি মনে রাখতে হবে, যতগুলো অঙ্ক করব তাহলে এটি মনে রাখতে হবে। তাহলে সূক্ষ্মকোণের মান কত হতে পারে, হতে হবে 1 ডিগ্রি থেকে বড় হবে, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যতটা কোণ পাবো সবগুলো কি হবে, সূক্ষ্মকোণ। স্থূলকোণ 91 থেকে 179 পর্যন্ত যতগুলো কোণ পাবো সবগুলো কি হবে, স্থূলকোণ। সমকোণের মান 90 ডিগ্রি, আর সরল কোণের মান কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, এটিকে আমরা মনে রাখতে হবে। তাহলে চলো কোষে দেখি 1 শুরু করছি। তাহলে একের এ দাগের অঙ্কটা কি বলেছে, একের এ দাগের অঙ্কটা বলেছে আচ্ছা কোষে দেখি 1-এর 1 দাগের অঙ্কটা বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। তাহলে পূরক কোণের শর্ত কি, এটা কি হতে হবে, 90 ডিগ্রি। পূরক কোণের শর্ত হচ্ছে দুটি কোণের সমষ্টি কত হতে হবে, 90 ডিগ্রি। তাহলে দুটো সূক্ষ্মকোণ হতে পারে, সূক্ষ্মকোণের মান কত হবে কি, 1 ডিগ্রি থেকে কি 89 ডিগ্রির মধ্যে যে কোনো হতে পারে। তাহলে সূক্ষ্মকোণ আমি 45 নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে হ্যাঁ পারে। তাহলে এখানে কি লিখবো, হ্যাঁ পারে। কিভাবে পারে দেখো, আমি সূক্ষ্মকোণ কি বলেছে, সূক্ষ্মকোণ বলেছে, তাহলে 45 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ যোগ 45 ডিগ্রি করলাম, দুটো 45 ডিগ্রি কোণ মিলে কত হয়েছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা তো দুটো সূক্ষ্মকোণ কি, পূরক কোণ। তাহলে পূরক কোণ হওয়ার শর্ত কি, 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ হওয়ার শর্ত কি, 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে দেখো 45 আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। বা এখানে অন্য কিছু নিতে পারো, কি কেউ 50 নিতে পারো, 50 আর 40 নিতে পারো, তবুও হবে, কোনো ব্যাপার না। মেইন কথা আমাকে পুরো কোণ হওয়ার জন্য 90 ডিগ্রি লাগবে, আর সূক্ষ্ম কোণের মধ্যে আমাদের মানে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রির মধ্যে আমাদের কোণটা হতে হবে, যে কোনো মান হতে পারে। আমি সাপোজ এটা দিয়ে বোঝালাম তোমাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বি নম্বরটা কি বলেছে, বি নম্বরটা বলে দিয়েছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। আচ্ছা, সম্পূরক কোণের সংজ্ঞা কি, কি 180 ডিগ্রি আমাকে হতে হবে। তাহলে 180 ডিগ্রি হওয়ার জন্য দুটি সূক্ষ্মকোণের হাইস্ট মান কত বলো তো, 89 ডিগ্রি। যদি আমি সব থেকে বড় মান দুটোই নিই, তাহলে এদের দুটো সমষ্টি কত হতে হবে আমাকে, 180। তাহলে দেখো আমি যদি যোগ করে নিই, তাহলে এখানে কিন্তু 180 ডিগ্রি হচ্ছে না, কত হচ্ছে, 178 ডিগ্রি হচ্ছে। তার মানে না, হতে পারে না। যদি এখানে 180 হতো তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ সম্পূরক কোণ হতে পারে, কিন্তু এখানে 180 হচ্ছে না, কারণ এর লিমিট কত, লাস্ট 89 ডিগ্রি পর্যন্ত। সূক্ষ্মকোণের মান লাস্ট কত, 89 ডিগ্রি। 90 হলে ও সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেব না হতে পারে না, না হতে পারে না। সি দাগেটা কি বলেছে, সি দাগেটা বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। তাহলে একটা স্থূলকোণ, সূক্ষ্মকোণের মান তো যে কোনো হতে পারে, 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত, ওটা নিচ্ছি পরে। স্থূলকোণের মান কি হবে, 91 থেকে 179 পর্যন্ত। তাহলে আমি সব থেকে ছোট মান কি, 91, সব থেকে ছোট মান 91 ডিগ্রি। আর একটা স্থূলকোণ নিতে, একটা এটা স্থূলকোণ নিয়ে নিলাম, আর একটা কি আছে, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যে কোনো নিতে পারি, তাহলে একটা সূক্ষ্মকোণ কত হয়ে যাবে, একটা 89 নিয়ে নিচ্ছি। তাহলে দেখো 9, 10 আর 9, 18, তাহলে এটা কি হতে পারে, তাই তো। বা এরকম হতে পারে কি, আমি এটা নিয়ে নিলাম সূক্ষ্মকোণটা 40 ডিগ্রি নিয়ে নিলাম, আর স্থূলকোণ 150 ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে, সরি 140 ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে কত হয়েছে, 180 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই করতে পারি। তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ সম্পূরক কোণ, এখানে বলছে পূরক কোণ হতে পারে কি, তাহলে পূরক কোণ হবে না। সি দাগেরটা কি বলেছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। তাহলে পূরক কোণ হওয়ার শর্ত কি, 90 ডিগ্রি, তাই তো। আর একটা সূক্ষ্মকোণের মান 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি হতে পারে, আর স্থূলকোণের মান 91 থেকে। তাহলে স্থূলকোণের সবচেয়ে কম মান কি, 91। আর আমাকে পুরো কোণ হওয়ার জন্য শর্ত কি, 90 হতে হবে। তাহলে একটা কোণের মানই তো 91 উপরে হচ্ছে, ও 90 হবে না, তাহলে এটা হতে পারে না। তাহলে 3 নম্বরটা কি, হতে পারে না। একটা আর কোশ্চেন বলেছে দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। তাহলে দুটি সমকোণ বলেছে, তাহলে 90 + 90 সমান 180 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে সম্পূরক কোণ। আর এখানে বলছে পরস্পর পূরক কোণ হতে পারে না, এটাও হতে পারে না, না হতে পারে না। ঠিক আছে, তাহলে সি এর দুটো কোশ্চেনই হবে না হতে পারে না।
ডি নম্বরটা কি বলেছে, বলেছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। তাহলে স্থূলকোণের ম্যাক্সিমাম মান কত, সর্বনিম্ন মান কত, তাহলে 91, দুটো 91 মিলিয়ে তাহলে কত হয়ে যাচ্ছে বলো, 182। তাহলে আমাকে হওয়ার কত কত 180 হতে হবে, কিন্তু ওর সর্বনিম্ন মান নিয়ে আমার 182, তার মানে 80 হচ্ছে না 100, তাহলে এটাও হতে পারে না। তাহলে কি হবে, হতে পারে না। ই নম্বরটা কি বলেছে, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। হ্যাঁ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে দুটো সমকোণ মিলা কি একটা সম্পূরক, তাহলে সম্পূরকের শর্ত কি 180 হতে হবে, তাহলে অবশ্যই হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে এখানে কি লিখবো, হ্যাঁ হতে পারে। ঠিক আছে, তারপরে এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বর বলছে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। হ্যাঁ, এটাও পারে, কারণ সূক্ষ্মকোণ আমি যতই নিই, স্থূলকোণের মান আমি 150 নিলাম, তাহলে এটা স্থূলকোণের মান কত 91 থেকে 179, তাহলে এটা নিতে পারবো। আর সূক্ষ্মকোণের মান কত 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি, মানে আমি এখানে 30 নিতে পারি, তাহলে অবশ্যই 180 ডিগ্রি নিতে পারবো আমরা। হ্যাঁ, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না, কিন্তু সম্পূরক কোণ অবশ্যই হতে পারে, তাহলে হ্যাঁ হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে। তারপরে জি দাগেরটা কি বলেছে, জি দাগেরটা বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। সন্নিহিত কোণের কোনো নির্দিষ্ট কোণের মান নেই, আমি যা নিব দুটো কোণের সমষ্টি, কোনো ব্যাপার না, 90 হতে পারে, 180 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, কোনো ব্যাপার না। তাহলে এখানে যে কোনো কোণ নিতে পারি, তাহলে এখানে বলে দিয়েছে কি দুটো পূরক কোণ হতে পারে, তাহলে এরকম একটা নিয়ে নিলাম, পূরক কোণ মানে কত 90 ডিগ্রি হবে, তাহলে এখানে একটা নিয়ে নিলাম 50 ডিগ্রি আর একটা নিয়ে নিলাম 40 ডিগ্রি, তাহলে অবশ্যই নিয়ে নেওয়া যাবে, তাহলে হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে। সন্নিহিত কোণের নির্দিষ্ট কোনো মান নেই, ঠিক আছে, তার জন্য কোনো ব্যাপার না, আমার যতটা দরকার সেটা নিতে পারবো। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক, হ্যাঁ এখানেও হতে পারে, কারণ আমার নির্দিষ্ট তো কোনো মান নেই সন্নিহিত কোণে, তাহলে এটাও লিখে দেবো। এস নম্বরটা কত হবে, এস নম্বরটা হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে। তাহলে এটি ছিল আমাদের এক দাগের অঙ্ক, ঠিক আছে। দুই দাগের অঙ্কগুলো কি বলেছে, দুই দাগের অঙ্কগুলো বলেছে নিচে সন্নিহিত কোণগুলি আঁকি এবং কোন কোণগুলি পরস্পর পূরক কোণ অথবা সম্পূরক কোণ। তাহলে পূরক কোণের জন্য আমরা কি বলেছি, পূরক কোণ হতে গেলে 90 ডিগ্রি হতে হবে, আর সম্পূরক কোণ হতে গেলে 180 হতে হবে, এই দুটো মনে রাখতে হবে। তাহলে প্রথমটাই বলে দিয়েছে 45 ডিগ্রি, আর একটা কি বলেছে, আর একটা 45 ডিগ্রি, তাহলে 45 আর 45 যদি দুটো কোণ আঁকা যায়, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে 90, তাহলে এটা কি বলবো আমরা, পূরক কোণ, পূরক কোণ। এটা তোমাদের আঁকতে বলেছে, তারপরে বলতে বলেছে কোনগুলো পূরক কোণ আর সম্পূরক কোণ। তাহলে এখানে তো আমার এখন আঁকার কোনো ই নেই, তো আমি অ্যান্সারটা করে দিচ্ছি, কোনো একদিন আমরা এই যে আঁকার সম্বন্ধে আলোচনা করবো, ড্রয়িং যেটি আঁকি আছে, কোনগুলো আঁকার ব্যাপার আছে সেটা আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তারপরে কি বলেছে, দুই নম্বরটা বলছে 120 ডিগ্রি, আর একটা কত বলেছে 30 ডিগ্রি, তাহলে 120 আর 30 এটা মিলিয়ে কত হবে, তাহলে 120 আর 30 বলেছে, তাহলে এটা মিলিয়ে হচ্ছে আমাদের কত 150 ডিগ্রি, তাহলে এটা কি পূরক কোণ হবে না, সম্পূরক কোণ হবে না, তাই তো, পূরক কোণ সম্পূরক কোণ কোনটাই হবে না বলছে। তাহলে তিন দাগেরটা কত বলছে, তিন দাগেরটা বলেছে 70 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, তাহলে কত হবে 180, তাহলে এটা কি বলা হবে, সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তাহলে এটাতে কি লিখবো, অপশন কি 120 প্লাস 30 বলেছে, তাহলে 150 হচ্ছে, তাহলে পূরক কোনো হবে না সম্পূরক, তাহলে লিখে দেবো দুটোই হবে না, তাহলে পূরক বা পূরক ও সম্পূরক দুটোই হবে না, এভাবে লিখে দিচ্ছি, পূরক কোণ ও সম্পূরক কোণ দুটোই হবে না, ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যান্সার। তারপরটা কি বলেছে, 142 ডিগ্রি যোগ 48 ডিগ্রি,
তাহলে 42 আর 48 কত হবে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে? সমপূরক কোণ, পূরক কোণ, সরি পূরক কোণ। 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি মানে কি? পূরক কোণ, আর 180 মানে সম্পূরক কোণ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তারপরটা কত বলেছে? 37 ডিগ্রি, 37 প্লাস 43, তাহলে কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে 50, 80 ডিগ্রি হচ্ছে, তাই না? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কি কোনো কোণ হবে না? তাহলে এখানে লিখে দেব কি পূরক বা সম্পূরক, দুটোই হবে না। ঠিক আছে। তারপরে কত বলেছে? 85 যোগ 95, তাহলে এটি মিলে কত হবে? দেখো 95 আর 5 নিয়ে নাও, 100, 180, তাহলে 180 ডিগ্রিটা কত হবে? সম্পূরক। তাহলে এখানে লিখে দেবো সম্পূরক কোণ। তাহলে এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, দুই দাগে যতগুলো কোশ্চেন ছিল আমাদের দুই দাগেরটি হয়ে গেল। তারপরে কি বলেছে? তিন দাগের গুলো। তিন দাগের বলছে নিচের কোণগুলো দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর পূরক কোণ। এখানে কয়েকটা দেওয়া আছে, তাহলে পূরক কোণের শর্ত কি? 90 ডিগ্রি হতে হবে। তাহলে 90 ডিগ্রি হওয়ার জন্য আচ্ছা কোণগুলো আগে লিখে নিই কি কি বলেছে তিনের। দেওয়া আছে 31 ডিগ্রি, 47 ডিগ্রি, 64 ডিগ্রি, 29 ডিগ্রি, আর 43 ডিগ্রি, আর বলেছে 59 ডিগ্রি, 17 ডিগ্রি, আর একটা কি হবে? 26 ডিগ্রি। এই যে কোণগুলো দেওয়া আছে, এই কোণগুলোর মধ্যে বলছে এই কোণগুলো নিয়ে আমরা পূরক কোণ তৈরি করতে বলছে। তাহলে পূরক কোণ হবে কোনগুলো কোণ? যাদের সমষ্টি, কোণ দুটো সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে কি কি কোণ হতে পারে এখানে? তাহলে এখানে কত আছে? 31 আছে, আর এটা 59, তাহলে কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। 31 ডিগ্রি প্লাস 59 ডিগ্রি সমান কত? 90, এটা একটা হবে। আর কি হতে পারে? 47 ডিগ্রি প্লাস 43 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে? এটাও 90 ডিগ্রি হতে পারে। আর কি হতে পারে? হ্যাঁ 64 ডিগ্রি আছে, 64 ডিগ্রি প্লাস এর সঙ্গে কত? 26 যদি আমি করি তাহলেও হয়ে যাবে। তাহলে 26 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এ তিনটা পূরক কোণ হবে। ঠিক আছে, এ তিনটা কি হবে? পূরক কোণ হবে। তাহলে তিন দাগেরটা হয়ে গেল। চার দাগের গুলো কি বলেছে? চার দাগের গুলো বলেছে কি নিচের কোণগুলি দেওয়া আছে, এই কোণগুলি থেকে কোন কোণগুলি সম্পূরক কোণ হয় পরস্পর। তাহলে আমরা কোণগুলি লিখে নিচ্ছি। 47 ডিগ্রি, 58 ডিগ্রি, 69 ডিগ্রি, 75 ডিগ্রি, 133 ডিগ্রি, 105 ডিগ্রি, 122 ডিগ্রি, আর 125 ডিগ্রি। এই যে কোণগুলো দেওয়া আছে, কোণগুলি থেকে বলছে কাদের নিয়ে, মানে কোন 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 কোণগুলি নিয়ে সমষ্টি সম্পূরক কোণ হবে। তাহলে সম্পূরক কোণ হওয়ার শর্ত কি? 180। তাহলে কি কি হবে? একটা ধরে নিচ্ছে 47 ডিগ্রি, এর সঙ্গে কত অ্যাড করলে এখানে দেখে না, এর সঙ্গে দেখো 133 যদি যোগ করি তাহলে 180 হয়ে যাবে। তাহলে 180, তাহলে এটা কি হয়ে গেছে? সম্পূরক কোণ। এটা একটা হচ্ছে। আর কি হবে? আচ্ছা আর কি সংখ্যা দেওয়া আছে? 105 দেওয়া আছে, 102 দেওয়া আছে, তাহলে 58 একটা দেওয়া আছে, 58 ডিগ্রি প্লাস কত? 58 ডিগ্রি, এর সঙ্গে কত হবে? 122, দেখো অ্যাড করলে হয়ে যাবে 122 ডিগ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে? 180। তারপরে কত দেওয়া আছে? 75, 75 ডিগ্রির সঙ্গে কত হয়ে যাবে? 105 অ্যাড করে নাও, তাহলে 105 অ্যাড করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটি হয়ে যাচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, চার দাগের অঙ্কগুলো থেকে এর তিনটা হচ্ছে সম্পূরক কোণ। তারপর চলো, তারপর কি বলেছে? কয়েকটা চিত্র দেওয়া আছে, দেখবে 5-এর চিত্রগুলো এরকম দেওয়া আছে। একটা এখানে এটা গেছে, এটা এ দিয়েছে আর এটা বি দিয়েছে, এটা একটা চিত্র। তারপরে এরকম একটা চিত্র দেওয়া আছে,
তাহলে এটা এরকম গিয়েছে, এখানে একটা গোটা দিয়েছে এ আর একটা গোটা এটা দিয়েছে বি, তাহলে এটা একটা নাম দিয়েছে। আর একটা দিয়েছে এরকম চিত্র দেওয়া আছে, এটা এ নম্বর চিত্র, হ্যাঁ 1 নম্বর চিত্র, এটা এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর চিত্র নিয়ে নিচ্ছি। 3 নম্বর চিত্রটা কিরকম দেওয়া আছে, এরকম আর এরকম, মাঝখান থেকে এটা গিয়েছে, এটা দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এটা বি কোণ বলেছে, এটা এ কোণ বলেছে, এরকম দেওয়া আছে। আর একটা দেওয়া আছে, এটা 4 নম্বর কোণ চিত্রটা দেওয়া আছে এরকম, দেওয়ার পরে এখান থেকে আবার এটা নিয়েছে, তাহলে এটা এ কোণ, এটা বি কোণ বলেছে। প্রশ্ন কি বলেছে, সন্নিহিত কোণ কাকে বলে লিখি এবং নিচে কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখো। তাহলে সন্নিহিত কোণ কাকে বলে বললাম, এর আগে আমরা প্রথমেই আলোচনা করেছি সন্নিহিত কোণ সম্পর্কে, যে সন্নিহিত কোণ কাকে বলে, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে আর একটি সাধারণ বাহু থাকে। যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহু থাকে তাহলে কি বলবো, এবং ওই সাধারণ বাহুর বিপরীত দিকে কোণ দুটি অবস্থান করে, তাহলে ওই কোণ দুটিকে কি বলবো, সন্নিহিত কোণ, বা ওই কোণ দুটি একটিকে অপরটি সন্নিহিত কোণ বলবো। আবার বলছি, সন্নিহিত কোণ কাকে বলে, যদি দুটি কোণের একটি মাত্র শীর্ষবিন্দু থাকে। এই যে আমি এখানে একটা লিখে দিচ্ছি, এরকম কোণ হতে হবে, কি একটা শীর্ষবিন্দু হতে হবে, আর সে একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু, এবং সাধারণ বাহু বিপরীত দিকে এরকম কোণ উৎপন্ন হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো সন্নিহিত কোণ। ঠিক আছে, এবার এটার সঙ্গে মিলছে কি, দেখো এখানে একটাই শীর্ষবিন্দু আছে, সাধারণ বাহু এটা, ও বিপরীত দিকে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কি হবে, সন্নিহিত কোণ, এটা সন্নিহিত কোণ হবে। দ্বিতীয়টা কি বলছে, দুটি কোণের একটা শীর্ষবিন্দু আছে, কিন্তু সাধারণ বাহুর অপোজিট দিকে দুটো কোণ উৎপন্ন হবে, তাহলে এ পাশটা এটা গোটা কোণ ধরেছে আর এটা একটা ধরেছে, আমাকে উচিত ছিল এটা আলাদাভাবে, এটা আলাদাভাবে, তাহলে এটা সন্নিহিত কোণ হয়ে যেত, কিন্তু এটা গোটাটা একটা কোণ ধরে নিয়েছে, তাহলে এটা সন্নিহিত কোণ হবে না, এটা সন্নিহিত কোণ হবে না। 3 নম্বরটা দেখো, একটা শীর্ষবিন্দু বিপরীত দিকে সাধারণভাবে, এটা সাধারণভাবে বিপরীত দিকে দুটি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হবে। আবার এটা হবে না, দেখো দুটো বিন্দু আর কোণের একটা শীর্ষবিন্দু হওয়া উচিত, কিন্তু এখানে কি দুটো শীর্ষবিন্দু হচ্ছে, তার জন্য এটা হবে না। তাহলে এই চারটা চিত্রের মধ্যে প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টা হবে, আবার চতুর্থটা হবে না। ঠিক আছে, এই হচ্ছে সন্নিহিত কোণ। এবার বলছে 6 দাগে নিচের চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান দেওয়া আছে। এখানে আমাদের বিশেষ আঁকার কোনো এখন ব্যবস্থা নেই, তার জন্য আমরা ওটা স্কিপ করছি, ওটা পরে আমরা আলোচনা করবো আঁকার বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা 7 দাগের থেকে আমরা অঙ্ক শুরু করছি। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলছে সায়ন্তনী একটি সরল রেখা আঁকলো, ধরে নাও এটা সরল রেখা একটা আঁকলো, এ বি নাম দিয়েছি, এ বি নাম দিয়ে দিলাম। তো বলছে এ বি নাম দিল, আমি সেই সরলরেখার উপর একটি বিন্দু পি আঁকলাম, তাহলে এখানে একটা পি বিন্দু নিয়ে নিলাম, এখানে একটা বিন্দু পি বিন্দু নিলাম, ওই পিতে অপর একটি রাশি পি কিউ অঙ্কন করলাম, তাহলে এখান থেকে ধরে না এটা কিউ নিল, পি কিউ অঙ্কন করলাম। ঠিক আছে, এর ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, তাহলে এটা একটা শীর্ষবিন্দু হচ্ছে, এর সন্নিহিত কোণ এপার একটা কোণ এপার একটা কোণ, সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে বি পি কিউ, বি পি কিউ, এটা একটা উৎপন্ন হচ্ছে কোণ, আর একটা হচ্ছে এ পি কিউ, এ পি কিউ, তাহলে এটা একটা কোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার বলছে চাঁদার সাহায্যে মেপে দেখাও পি বি পি কিউ এবং এ পি বি পি কিউ এটার মানটা, আর কি বলছে এ পি কিউ, এ পি কিউ এটার মানটা আমাদের চেয়েছে। আরেকবার লিখেছে কি পি কিউ বি, পি কিউ বি এটার মানটা, আরেকটা চেয়েছে পি কিউ এ, পি কিউ এ, এই যে এটার মানটা, এই দুটোর মান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখো, কি তোমাকে এখানে মান কোনোটাই বলেনি, এবার তুমি যতটা তোমার ইচ্ছা, তো চাঁদা সাথে তুমি 60 নিলে 60 নিতে পারো, 50 নিলে 50 নিতে পারো, এটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে, তাহলে তুমি যত নিতে পারো, এখানে কোনো ফিক্স তোমাকে মান বলেনি, তোমাকে নিজে বলেছে তুমি চাঁদার সাহায্যে ওটা আঁকো। তাহলে ধরে নিচ্ছি আমি প্রথমেই আমি এই কোনটার মান লিখে নিচ্ছি বি পি কিউ, তাহলে এটা মান আমি 60 ধরে নিচ্ছি, কি আমি আঁকলাম, আমি একে চাঁদা সাহায্যে মাপলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের মান
এটা কত 180 ডিগ্রি, তাহলে এটুকু একটা 60 ডিগ্রি পেলাম, তাহলে বাকিটি কত হবে 180 থেকে 60 মাইনাস করে দাও, কত হয়ে যাবে 120, তাহলে এটুকুর মান কত হবে 120। তাহলে এইভাবে লিখতে পারবো কি এ পি কিউ সমান কত হবে 180 মাইনাস 60 সমান কত হবে 120 ডিগ্রি। তাহলে এটা কোণ আর এটা কোণের মান পেয়ে গেলাম আমি। ঠিক আছে, এবার উপরে কোণটার মান আমাকে দেখতে বলেছে, তাহলে উপরে কোণ তোমার ইচ্ছা মতো কেউ যদি বেশি করে আঁকো বা 90 ডিগ্রি আঁকো তবু হবে। ধরে নাও আমি মাপলাম এটা কোণের মান হচ্ছে আমার সাপোজ ধরে নিচ্ছি কি কি বলেছে পি কিউ বি, পি কিউ বি এটা কোণের মান আঁকলাম, তো আমার এরকম হচ্ছে কি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও 60 ডিগ্রি হচ্ছে। আর এটা মাপলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে পি কিউ এ, তাহলে পি কিউ এ এটা মাপলাম, তো আমার হচ্ছে 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো বলছে তাহলে এ দুটো সমষ্টি কত, অতএব পি কিউ বি প্লাস পি কিউ এ সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে 85 ডিগ্রি। তোমার মতো হতে পারে কি তুমি যত নিবা মান তত মান হবে অ্যান্সার, কারণ এখানে নির্দিষ্ট কোনো মান বলে দেয়নি। এবার তুমি কম লিখতে পারো, মানে 60 ডিগ্রি আর 70 ডিগ্রি করতে পারো, 50 ডিগ্রি করতে পারো, তোমার ব্যাপার সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কটা। 7 দাগেরটা কি বলেছে, শাকিল দুটি সন্নিহিত কোণ এ বি সি এবং এ বি ডি আঁকলো যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো এ বি সি এবং এ ডি বি আঁকলাম, তো ডি বি সি বিন্দু তিনটি সরলরেখায় আছে কিনা সেটা জানতে বলেছে। তাহলে আগে শাকিল যেটা এঁকেছে সেটা এঁকে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি সি ডিটা হচ্ছে সরলরেখা, আর এখান থেকে একটা কোণ নিয়ে নিচ্ছি, এরকম কোণ হচ্ছে এটা এ এটা বি। ঠিক আছে, এটা এ আর এটা বি, তাহলে এটা একটা কোণ এঁকেছিল শাকিল, এটা হচ্ছে সন্নিহিত কোণ যাদের সমষ্টি, মানে এটা আর এটা সমষ্টি, এ দুটো সমষ্টি কত হয়ে যাচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি বি সমান কত হয়েছে 180। তো 180 ডিগ্রি হওয়ার জন্য দেখো সি বি ডিটা একই সরল রেখায় অবস্থিত, এটুকু মনে রাখবে। এবার ও আবার কোণ আঁকছে, কি কোণ আঁকছে এই কোণটাই আঁকছে। ঠিক আছে, আমিও শাকিলের মতো এ বি সি আঁকলাম, এ বি সি ধরে নাও এখানে আঁকছি কি সি ডি, এটা শাকিল লিখেছিল, এবার আমি আঁকছি, তাহলে এইভাবে আঁকলাম, তাহলে এ বি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে বলছে কি দুটো কোণ আঁকলাম, দুটো কোণ হয়ে গেল, তো বলছে ডি বি সি তিনটি সরলরেখায় কিনা, তাহলে ডি বি সি তাহলে একই সরলরেখায় অবস্থিত, তাহলে এখানে লিখে দেবো ডি বি সি একই সরলরেখায় অবস্থিত, অতএব ডি বি ও সি একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 8 দাগের অঙ্ক। 9 দাগের গুলো কি বলেছে, 9 দাগে বলছে একটা চিত্র দেওয়া আছে, ভালো করে দেখবে চিত্রটা, এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা এ আর এটা বি দেওয়া আছে, এখান থেকে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এরকম একটা কোণ গিয়েছে, এটার মান দিয়েছে x ডিগ্রি, আর এখান থেকে একটা গিয়েছে এভাবে, তাহলে এটার মান দিয়েছে 3x ডিগ্রি, আর এটার মান দিয়েছে 80 ডিগ্রি। তো বলছে ছবি পাশের ছবি থেকে এক্স এর মান, এই যে এক্স এর যেটা মান আছে এটা মানটা চেয়েছে, এক্স এর মান কত হবে। ঠিক আছে, এবার একটা মনে রাখো এটা একটা সরল রেখা এ বি, এ ও বি একটা সরল রেখা, তাহলে একটা সরল রেখার মান কত হবে 180 ডিগ্রি, মানে একটা সরল রেখা মানে কি 180 ডিগ্রি, তাহলে ওর কোণের মান কত হবে এটা গোটাটা 180, তার মানে এ ও বি এটা গোটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, মানে এটা কোণ এটা কোণ এটা কোণ, এই তিনটা কোণ মিলিয়ে কি হবে 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারি, শর্তানুসারে কোণ এ এটা মানে কত 3x প্লাস কত 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি, কারণ হতেই হবে এটা 180 ডিগ্রি, এক সরল কোণের মান কত আমরা জানি 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে কি লিখবো 3x আছে এখানে একটা x, তাহলে 4x ডিগ্রি প্লাস কত হবে 80 ডিগ্রি সমান কত হবে 180, বা দিয়ে 4x ডিগ্রি সমান কি হয়ে যাবে এটা 80 প্লাস আছে উপরে এলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -80 ডিগ্রি, তাহলে বা দিয়ে 4x ডিগ্রি সমান কত হয়ে যাবে 100 ডিগ্রি, তাই তো 100 ডিগ্রি, তাহলে ওপাশটায় চলে যাবে x ডিগ্রি, এটার সঙ্গে এটা গুণ আকারে ছিল, তাহলে এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে বলো তো এখানে 3x
তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে, 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এক্স ডিগ্রি সমান কত হয়ে যাবে, 25 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স এর মান কত হবে, 25 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত হচ্ছে, 25 ডিগ্রি। তাহলে এটা আমাদের 9 দাগের ছিল, 9 দাগেরটা হয়ে গেল। হ্যাঁ, কি করলাম, এটা ছিল 3x, এটা ছিল 80 ডিগ্রি, আর এটা x ডিগ্রি। তাহলে এই যে এটা গোটা কোণের মান কিন্তু 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি আমরা কি দেখালাম, 180 দেখালাম। এখান থেকে x এর মানটা আমরা হিসাব করে বার করলাম। এবার তোমাকে যদি বলতো 3x এর মান বা তিনটি কোণের মান কত, তাহলে 3x সমান 3 ইন্টু x এর মান 25, তাহলে 75 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আমাকে যেটুকু চেয়েছে সেটুকুই অ্যান্সার বার করলাম। তারপরে বলছে 10 দাগেরটা, 10 দাগের বলে দিয়েছে, এখানে একটা 10 দাগ এখানে দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এখান থেকে এরকম একটা কোণ গিয়েছে, তাহলে এটা ও দিয়েছে, এটা এ দিয়েছে, আর এটা বি দিয়েছে। ঠিক আছে, এটা পি দিয়েছে, এটা একটা কোণ দিয়েছে, আর এটা একটা কোণ দিয়েছে। তো বলছে পাশের ছবিতে এওপি বিওপি এর থেকে 120 এই 140 ডিগ্রি বেশি। এওপিটা এওপি এটার মানটা এটার থেকে 120 এই 140 ডিগ্রি বেশি। তাহলে বিওপি এর মান কত? তাহলে এখানে লিখে নিচ্ছে কি এওপি সমান, এওপি সমান কি হবে, এই যে বিওপি আছে এর থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে 140 ডিগ্রি প্লাস কি হবে, বিওপি। তাহলে এওপি এর মানটা কি পেলাম, এওপি সমান কি হবে, 140 প্লাস বিওপি, মানে এটা বিওপি এর মান থেকে আরো 140 ডিগ্রি বড়। আচ্ছা, তাহলে আমরা দেখো এটা কোণ আর এটা কোণ, এই দুটো একটা সরল রেখা, তাহলে গোটাটার মান কত, 180 ডিগ্রি। তাহলে কোণ, তাহলে শর্তানুসারেও লিখতে পারো কোণ এ ও পি প্লাস কোণ বি ও পি সমান কত হবে, 180 ডিগ্রি। তাই না? এটা একটা সরল কোণ, তাহলে এটা কোণ আর এটা কোণের সমষ্টি কত হতে হবে, 180 ডিগ্রি। এওপি সমান আমরা কি বার করলাম, 140 ডিগ্রি প্লাস বিওপি প্লাস বিওপি সমান কত হবে, 180 ডিগ্রি। বা দিয়ে বিওপি আর বিওপি দুটো হচ্ছে, তাহলে 2 বিওপি, আর এটা প্লাস ছিল, উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 140 ডিগ্রি বা দিয়ে 2 বিওপি সমান কত হবে, 40 ডিগ্রি। বিওপি এর সাথে এটা গুণ আকার আছে, এরপরে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 20 ডিগ্রি। তাহলে বিওপি এর মান কত হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব কোণ এওপি সমান কত, এওপি এর মান কি 140 যোগ বিওপি, তাহলে বিওপি এর মান পেয়ে গেছি, তাহলে 140 যোগ বিওপির মান কত পেলাম, 20, তাহলে কত হবে, 180 ডিগ্রি। আর একটা বিওপির মান আমরা বার করে নিয়েছি 20 ডিগ্রি। তাহলে দেখো দুটো মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা আমাদের 10 দাগেরটা হলো। 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলছে দুটি সন্নিহিত কোণের মান 35 আর 145। তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত, বহিস্থ বাহু মানে বাইরের বাহু দুটি কিভাবে অবস্থিত। তাহলে এরকম একটা সন্নিহিত এরকম কোণ নিচ্ছে, একটা 35 ডিগ্রি নিচ্ছে, তাহলে এরকম নিয়ে নিচ্ছে এটা 35 ডিগ্রি, আর বাকিটা বলছে 145, তাহলে এটা 145 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, 145 ডিগ্রি নাম দিয়েছি এ বি সি, আর এটা ডি দিলাম। তাহলে এরকম নাম দিলাম, বা এ বি এটা দিলাম, এ বি দিলাম, আর এটা সি ডি দিয়ে দিলাম। তো বলছে সন্নিহিত কোণে বহিস্থ বাহু দুটি বাইরের বাহু দুটি বলছে, মানে এই সাইডে বাহু, এটা বাহু আর এটা বাহু, বলছে কিভাবে অবস্থিত, তাহলে তারা একই সরলরেখা অবস্থিত। তাহলে এ সি ও বি সি একই সরল রেখায় অবস্থিত। দেখো এটা কোণ আর এটা কোণের সমষ্টি কত, 180, তাহলে 180 হলে কি হতে হবে, সরল কোণ অবস্থিত। তাহলে সরল কোণ হলে কি হবে, নিচের বাহু দুটো বা নিচের বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত হবে। আচ্ছা, এটা ছিল 11 দাগেরটা, এটা 11 নম্বর। তারপর 12 দাগের কি বলেছে, 12 দাগেরটা বলে দিয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। কি চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে কি এখানে এটা ই দিয়েছে আর এটা ইয়ে দিয়েছে, মাঝখানে ও বিন্দু নিয়েছে, এখান থেকে একটা কোণ গিয়েছে এখানে 20 ডিগ্রি, এটা বি দেওয়া আছে, আর একটা কোণ গেছে এখান থেকে সি দেওয়া আছে, এটার মান দিয়ে দিয়েছে 55 ডিগ্রি।
55। এখান থেকে আরেকটা কোণ গেছে, এখানটায় দিয়েছে 81 ডিগ্রি, 81 ডিগ্রি, আর এইটুকু দিয়েছে কত, 24 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে বলেছে পাশের ছবিতে ও এ ও ওই কিভাবে অবস্থিত। ও এ, এই যে ও এ, এই যে এই বাহুটা ও এ, এটা বাহু, আর ও ই এটা কিভাবে অবস্থিত। তাহলে আমরা একটু আগে পড়লাম, যদি তিনটি এই সবগুলো কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে তারা একই সরলরেখায় অবস্থিত, যদি না হয় তাহলে তারা একই সরলরেখায় অবস্থিত নয়। একই সরলরেখায় মানে কি, এই যে এটা একটা সরলরেখা, এটা 180 ডিগ্রি হবে, এটা হচ্ছে একই সরলরেখা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো কখন হবে, যখন এটার মানটা কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে যতগুলো কোণ সমষ্টি দেওয়া আছে সবগুলো সমষ্টি আমরা করে নিই। তাহলে দেখো কত কত ডিগ্রি হচ্ছে, তাহলে 24 ডিগ্রি যোগ 81 ডিগ্রি যোগ 55 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, তাহলে সমষ্টি কত হচ্ছে দেখো। তাহলে 81 আর 4 85, 85 আর 20 তাহলে কত হয়ে যাবে, 105। 105 আর 55 কত হয়ে যাবে, 160। 160 আর 20 কত হয়ে যাবে, 180। তাহলে আমাকে কি একই সরলরেখা অবস্থিত হওয়ার জন্য 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে লিখে দেব আমরা, ও এ ও ও ই একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এটি ছিল আমাদের কত কোষে দেখি 6-এর গোটা অঙ্ক সলিউশন আমরা করে নিলাম। যাদের অন্য অন্য অধ্যায়ের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কি কোনটা অধ্যায় তোমাদের প্রয়োজন, আমি খুব তাড়াতাড়ি সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।